দর্শক, আপনারা নিশ্চয়ই দেখতেছেন সোশ্যাল মিডিয়া আজকে 2 দিন যাবৎ একটা ভিডিও ভাইরাল। সাংবাদিক ইলিয়াস হোসেনের নেতৃত্বে তার তত্ত্বাবধানে বাংলাদেশে আপনারা জানেন সাংবাদিক ইলিয়াস হোসেন যদিও তিনি দেশের বাইরে থাকেন, কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা তদন্ত, প্রত্যেকটা খোঁজখবর নিবিড়ভাবে তিনি পর্যবেক্ষণ করেন এবং বাংলাদেশের রাজনৈতিক থেকে শুরু করে প্রত্যেকটা লোকের সুবিধা অসুবিধা সব কিছু তিনি দেখেন এবং এই পর্যন্ত যতগুলা তথ্য তিনি দিয়েছেন সবগুলোই কিন্তু সত্য প্রমাণিত হয়েছে এবং জাতি উপকৃত হয়, যেটা বাংলাদেশে যারা আছেন বাংলাদেশের মানুষও অনেকে এই তথ্যগুলা জানেন না বা বুঝেন না। তো যাই হোক, সাংবাদিক ইলিয়াস হোসেনের সেই তথ্য ভিত্তিতে একটা ভিডিও ভাইরাল হয়েছে এবং একটা আওয়ামী লীগের নেতা SSF এর বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। সেই ব্যাপারে এখন আজকে সেটা মিথ্যা প্রমাণ করার জন্য একটা তথ্য বের হয়েছে, তো সেটা আমি আপনাদের জানানোর চেষ্টা করছিলাম। উপপ্রেস সচিব এই বিষয়ে SFF এর একজন মুখপাত্রের দেওয়া বিবৃতির কথা উল্লেখ করে জানান, ফেসবুকে ছড়িয়ে পড়া পোস্টগুলো যেখানে দাবি করা হয়েছে সেই ডাইরেক্টর জেনারেল ডিজি SF অপরাধে অভিযুক্ত আলী হোসেন শিশিরকে তার অ্যাপার্টমেন্টে আশ্রয় দিয়েছেন সেগুলো সম্পূর্ণ মিথ্যা। পোশাক কারখানার মালিক ও অপরাধে অভিযুক্ত আলী হোসেন শিশিরকে SSF এর মহাপরিচালক ডিজি মাহবুব সামাদ চৌধুরী তার অ্যাপার্টমেন্টে আশ্রয় দিয়েছেন মর্মে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ছড়িয়ে পড়েছে এমন অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস উইং। আজ শনিবার 18 জানুয়ারি SSF এর মুখপাত্রের বিবৃতি উল্লেখ করে ফেসবুকে CA প্রেস উইং ফ্যাক্টর পেজে এই তথ্য জানানো হয়েছে। উপপ্রেস সচিব এ বিষয়ে SSF এর একজন মুখপাত্রের দেওয়া বিবৃতির কথা উল্লেখ করে জানান, ফেসবুকে ছড়িয়ে পড়া পোস্টগুলো যেখানে দাবি করা হয়েছে যে ডাইরেক্টর জেনারেল ডিজি SSF অপরাধে অভিযুক্ত আলী হোসেন শিশিরকে তার অ্যাপার্টমেন্টে আশ্রয় দিয়েছেন সেগুলো সম্পূর্ণ মিথ্যা। SSF এর এই মুখপাত্রের বিবৃতিতে বলা হয়, আলী হোসেন নারায়ণগঞ্জের একটি গার্মেন্টস কারখানার মালিক হিসেবে নিজেকে পরিচয় করিয়ে ডিজির ফ্ল্যাটে ভাড়া নিয়েছিলেন। তার সঙ্গে বৈধ স্ট্যাম্পে একটি ভাড়ার চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। মুখপাত্র বিবৃতিতে আরও বলেন, তার বাসায় একজন অপরাধে অভিযুক্তকে আশ্রয় দেওয়ার প্রশ্নই ওঠে না। 18 জানুয়ারি রাত 3:45 পুলিশ যখন তাকে গ্রেপ্তার করতে আসে তখন ডিজি তাকে ধরে নিয়ে যেতে এবং আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পুলিশকে বলেন। ফেসবুকে দেওয়া পোস্টগুলো পুরোপুরি মিথ্যা ও বিকৃত। এটি কোনো তদন্ত ছাড়াই DGSFকে এবং বাংলাদেশ সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ করার একটি ইচ্ছাকৃত প্রচেষ্টা। এটি দায়িত্বজ্ঞানহীন একটি কাজ। দর্শক, আপনারা জানেন যে SSF তাকে সন্দেহ করা হয়েছে এবং তাকে অভিযুক্ত করা হয়েছে, আমরা ভিডিওর মাধ্যমে তাই দেখছি। এবং আপনারা জানেন তার সাথে যে টেলিফোনে কথা হয়েছে, টেলিফোনের কথাগুলো আমরা কিন্তু ভিডিওর মাধ্যমে দেখছি। তো সেই ভিডিওগুলো আপনাদেরকে অবশ্যই দেখানোর চেষ্টা করবো। আপনার ভিডিওটা পুরো দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে এখানে তাদের যে বিবৃতিটা দেওয়া হয়েছে, আপনার উপদেষ্টার যে প্রেস উইং তিনি এটা মিথ্যা বলছেন, যে এইগুলা মিথ্যা তথ্য। হয়তো দেখা গেছে SSFকে বাঁচানোর জন্য চেষ্টা করতেছে। যাই হোক, এটা পরবর্তীতে কি আসে তথ্য সেটা আপনারা জানাবো। তবে তার আগে আমি আপনাদেরকে বলি, দেখেন, আপনাদেরকে ভিডিওটা দেখানোর চেষ্টা করছি, ভিডিওটা আপনারা দেখেন। আলী হোসেন শিশির আওয়ামী লীগ নেতাকে বাঁচানোর চেষ্টার অভিযোগ উঠেছে সেনাবাহিনীর এক অংশের উপর। এই অংশটি আওয়ামী লীগের পক্ষ নিয়ে বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র জনতাকে হুমকি ধামকিও দিয়েছে। SSF এর ডিজির বাসায় আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপকমিটির সদস্য আলী হোসেন শিশিরকে লুকিয়ে রাখা হয়েছিল। সংবাদ পেয়ে বিএনপি ও বৈষম্য বিরোধী আন্দোলনের নেতাকর্মীরা সেখানে গেলে সেনাবাহিনীর বিভিন্ন পর্যায় থেকে প্রথমে অনুরোধ ও পরে হুমকি দেয়া হয়।
না বলেন, আমাদের সাথেই বলেন। তবে বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র জনতা শেষ পর্যন্ত পুলিশ ডেকে তাকে আটক করলেও হত্যা মামলার আসামি আলী হোসেন শিশিরকে গ্রেফতার না দেখানোর চেষ্টা চালিয়েছে সেনাবাহিনী ও ওই অংশটি। এদের অনেকে সেনাপ্রধান জেনারেল ওয়াকারের বিশেষ সহকারী পরিচয়ে ছাত্রদের হুমকি দেন। ভবনটি তল্লাশি করে দেখা গেলে আরও আওয়ামী লীগ নেতাকে পাওয়া যাবে বলে ধারণা করা হচ্ছে। গতকাল রাতে এক গোপন সংবাদের ভিত্তিতে আওয়ামী লীগের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য বিষয়ক উপকমিটির সদস্য আলী হোসেন শিশিরকে বসুন্ধরা কে ব্লকের একটি বাসা থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা পুলিশের সহযোগিতায় দীর্ঘ 5 ঘন্টার প্রচেষ্টায় গ্রেফতার করে। নাকি ড্রেস ছাড়া আসছে? ইউনিফর্মে কি গাড়ি নিয়ে আসছিল? দ্রুত এসএসএফ এর ডিজিকে অপসারণ সহ সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাদের যারা আওয়ামী লীগের ঘনিষ্ঠ সকলকে বহিষ্কার না করলে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়ার হুমকি দিয়েছে ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।